This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বাম জমানা থেকে তৃণমূল জমানা প্রতিশ্রুতির ফুলঝুরি আছে, কিন্তু উন্নয়নে তার প্রতিফলন নেই। উত্তরবঙ্গে এখনো বেহাল স্বাস্থ্য পরিষেবা, ডায়ালিসিস না পেয়ে মৃত্যু হচ্ছে রোগীর। আবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও গরিব মানুষ পাচ্ছেন না বাড়ি বানানোর টাকা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির দুই ছবি তুলে ধরছে TV9 বাংলা। সত্যি তো, যে ছবি উঠে আসছে সেখান থেকে অনেকেই প্রশ্ন করছেন যে বঞ্চনার ছবিটা পাল্টালো কোথায়। স্বাস্থ্য পরিষেবা এখনো বেহাল, মেশিনই খারাপ, রোগীর ডায়ালিসিস হলো না আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার অসম ঘুরেও ডায়ালিসিস না করাতে পেরে রোগী মৃত্যুর অভিযোগ পরিবারের। গত 26শে ফেব্রুয়ারি মৃত্যু হয় অনুরাধা তালুকদার নামে ওই রোগীর। মাসখানেক ধরে খারাপ আলিপুরদুয়ার জেলা হাসপাতালের 5টির মধ্যে 3টি ডায়ালিসিস মেশিন, বাকি 2টি মেশিনে ডায়ালিসিস হয় না সংকটজনক রোগীদের। ফলে বাধ্য হয়ে টাকা খরচ করে বাইরে যেতে হয় রোগীর পরিবারকে। হাসপাতালের জন্য 10টি নতুন মেশিন বরাদ্দ হলেও সেগুলো ইনস্টল করা হচ্ছে না দাবি সুপারের। মেশিন খারাপের বিষয়টি স্বীকার করেছেন দায়িত্বে থাকা সেন্টার ইনচার্জ যাদব ঘোষ। আর কতদিন বঞ্চনার শিকার হবেন উত্তরবঙ্গের মানুষ? ক্ষমতার হাত বদল হলেও বঞ্চনার ছবি কেন বদলাবে না? মেশিন কমপক্ষে পজিটিভ মেশিন এখানে চালু করতে হয়। আমাদের বিধায়ক সাহেব বললেন যে দিনহাটার একটা চালু হচ্ছে আজকে বা কালকের মধ্যে, তো সেখানে গিয়ে যোগাযোগ করতে। তো সেখানে হয় কি, অনেকটা নিয়ে পেশেন্ট নিয়ে এত দূর যাওয়া আসাটাও একটা কষ্টকর ব্যাপার পেশেন্টের উপরে। খুব খারাপ অবস্থা আছে, কারণ আমাদের পক্ষে সম্ভব নয় যে এতগুলো টাকা দিয়ে প্রাইভেটে করা। যে জলের যে ব্যবস্থার জন্য যে বন্ধ হয়ে আছে সেটা করতে প্রায় 1-2 মাস লেগে যাবে। তো 1-2 মাস আমাদের পক্ষে খুবই অসম্ভব চালানো। একটু চাপ হচ্ছে, আমরা ম্যানেজ করে নিচ্ছি। আমরা স্টাফ আছি বেশি, তো আমরা নাইট শিফট ফুল শিফট করে ম্যানেজ করছি। এখন আপাতত 3টে খারাপ আছে, 2টো ভালো আছে, কিন্তু যেভাবে লোড পড়ছে এই দুটোও যে আবার কখন বিগড়ে যায় তা বোঝা যাচ্ছে। এত লোককে করা সম্ভব হচ্ছে না। এবার হয়তো দেখা গেল কারো সপ্তাহে 3 দিন দরকার, সেক্ষেত্রে তাকে হয়তো এই একটা স্লট দিতে পারছে, 1 দিন হচ্ছে, বাকি 2 দিন তাকে বাইরে করাতে হচ্ছে। আর গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটালে 5টা মেশিন চালু হবার কথা, সেটা চালু হয়ে গেলেও আমাদের অনেক সুবিধে হবে। আর দিনহাটাতে যে সরকারি হাসপাতাল, সেখানে গতকাল 5টা মেশিন ডায়ালিসিস চালু হয়েছে। সেখানেও আমরা এখান থেকে জরুরি ভিত্তিতে কোনো রোগী যদি দিনহাটায় যেতে চান, তাহলে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে সেখানে পাঠানোর ব্যবস্থা করবে। 10টা নতুন উন্নত মানের মেশিন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দিচ্ছেন, তা ইতিমধ্যে রেডি হয়ে গেছে। শুধু জলের লাইনটার অপেক্ষা করছি আমরা আশা করছি আর কয়েকদিনের মধ্যেই স্থায়ী সমস্যার সমাধান হয়ে যাবে। মাত্র খোঁড়াখুড়ির কাজ চলছে জলের লাইনের জন্য, এখনো ট্যাঙ্কার আসা, ট্যাঙ্ক বসা, এগুলো টোটালটাই বাকি রয়েছে। এবং ইলেকট্রিকের ব্যাপারটা হচ্ছে, ইলেকট্রিক অফিস থেকে তারা এসেছিলেন, তারা তদারকি করে বলে গেছেন যখন ফান্ড আসবে সেই ফান্ড এলে আমরা ইলেকট্রিকের কানেকশনের ব্যবস্থা করব। এই সিচুয়েশন আছে। একজন রোগী রিসেন্টলি গত রবিবার দিন মারা গেছেন ডায়ালিসিস না পেয়ে, কারণ তার এই সিচুয়েশন ছিল না যে তাকে এখান থেকে কোচবিহার বা দিনহাটার একটা সলিউশন বলছেন যে দিনহাটা 5টা মেশিন আছে সেখানে গিয়ে করান। কিন্তু কিছু পেশেন্টের এতটাই খারাপ অবস্থা আছে যাদেরকে এখান থেকে দিনহাটা নিয়ে যেতে গেলে গাড়িতেই তারা হয়তো শেষ হয়ে যাবে। এতে একটা ছবি দেখালাম, আরেকটা ছবি দেখাই। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আজও মেলেনি বাড়ি বানানোর টাকা। ক্ষোভ বাড়ছে তিস্তাপাড়ায় টর্নেডো বিধ্বস্ত সুকান্তনগরে। গত 31শে মার্চ লোকসভা নির্বাচনের মুখে জলপাইগুড়িতে আছড়ে পড়েছিল বিধ্বংসী টর্নেডো। জলপাইগুড়ি সদর ও ময়নাগুড়ি ব্লক মিলিয়ে কয়েক হাজার বাড়ি ভেঙে পড়েছিল। ক্ষতিগ্রস্তদের বাড়ি বানিয়ে দেওয়ার জন্য 1,20,000 টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নির্দেশ অনুযায়ী সার্ভেও হয়। 135টি পরিবার বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তি 60,000 টাকা পেলেও অনেকেই অভিযোগ করছেন আজ পর্যন্ত তারা একটা টাকাও পাননি। অনেকে আবার এও অভিযোগ করছেন প্রথম কিস্তির টাকা পেলেও দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছে মাত্র কয়েকটা পরিবার। দেখুন, সামনেই বর্ষাকাল, অবিলম্বে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। গত লোকসভা ভোটের মুখে জলপাইগুড়িতে আছড়ে পড়েছিল টর্নেডো ঝড়।
4 জন মানুষ মারা গিয়েছিল এবং অন্তত 5 শতাধিক মানুষ আহত হয়েছিল। ঘটনার খবর পেয়ে ওই দিন রাতেই জলপাইগুড়ি ছুটে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এই যে দেখছেন, এই যে বিস্তীর্ণ এলাকা, এইটা জলপাইগুড়ি সুকান্তনগর কলোনি এলাকা। এই এলাকায় ঝড় তাণ্ডব চলবার পর এই যে সামনে দেখতে পাচ্ছেন তিস্তা নদী, তিস্তা নদী পেরিয়ে ঠিক ওই পাশে বার্নিশ, ওই বার্নিশে গিয়ে ঝড় আসতে পড়ে এবং সেখানেও ভয়াবহ রূপ ধারণ করেছিল। কিন্তু এই সুকান্তনগর কলোনির বাসিন্দাদের অভিযোগ যে টর্নেডোর পরে তাদেরকে মুখ্যমন্ত্রীর তরফে যে ঘোষণা করা হয়েছিল যে ক্ষতিপূরণ দেওয়া হবে, ঘর তৈরির টাকা দেওয়া হবে, তা আজ পর্যন্ত কিছু মানুষ একদমই কোনো টাকা পাননি এবং কিছু মানুষের অভিযোগ যে তারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছে, কিন্তু অনেকে 2 কিস্তির টাকা পেলেও বাকিরা কিন্তু বড় অংশই কিন্তু এখানকার যারা মানুষ তারা কিন্তু সেই টাকাটা পাননি বলে অভিযোগ। ঝড় হয়েছিল, আমরা সবাই টাকা পাইছি, আমি পাইনি। আমার বাড়ি ঘর দোর সব উড়ে গেছি, আমাকে দেয় না, কিচ্ছু দেয় না। আমি মানে যখন ঝড় হলো তখনও পান না? আমি কিচ্ছু পাইনি। কি চান এখন? এখন আমাকে ধামা করতেছে না, আমাকে টাকা দিবেন। আমার ঘর দোর সব উড়ে গেছে, আমি কিচ্ছু পাইনি। কিছু লোক আছে 15 জনের মতন, ওরা 1,20,000 পাইছে। ওদের তো পাকা ঘর করাই ছিল, ওদের হয়তো টিন কেউ উড়ে গেছে, কারো হয়তো বেড়া উড়ে গেছে, ওরা কোনো রকম বানায় নিছে, ওরা 1,20,000 করে পেয়ে গেছে। আমরা তো বানাইতে পারতেছি না, আমরা তো যেরকম করে বানানো যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করবাবু, শুভজিৎ রয়েছি। শঙ্করবাবু, আপনি নিজেও উত্তরবঙ্গের মানুষ। উত্তরবঙ্গের দুটো ছবি আমরা দেখালাম। একটা ছবি দেখাচ্ছি, সেখানে গরিব মানুষ বলছে তারা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে গিয়ে ডায়ালিসিস করাতে পারছে না। আরেকটা ছবি দেখাচ্ছি, জলপাইগুড়ির গরিব মানুষ বলছেন যে তাদের কাছে এখনো টাকা আসেনি, তারা বাড়ি সারাতে পারছেন না, সামনেই বর্ষা আসছে, কি হয় কি হয়? বলবার ভাষা নেই। প্রথমত তৃণমূলের যে বর্তমান সরকার চলছে এটা গরিব বিরোধী সরকার। বার্নিশের সেই ঝড়, এবং আপনাদের মনে আছে স্টান্টবাজির পলিটিক্স করতে অভ্যস্ত মুখ্যমন্ত্রী সেদিন রাত্রেবেলা সেখানে পৌঁছে তিনি তার মমতা দেখাতে গিয়েছিলেন। দুর্ভাগ্য যে আজকে সেখানকার মানুষ বুঝেছেন যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নিজের নাম মমতা হলেও তার গরিবের প্রতি কোনো মমতা আছে বলে অন্তত এই অঞ্চলের মানুষ জানেন না। তার ফলে স্বাভাবিকভাবেই কাটমানির সরকার তাদের ভাড়ার শূন্য প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি তারা পূর্ণ করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে ডায়ালিসিসের প্রসঙ্গ। আপনি আলিপুরদুয়ারের কথা বলছেন, আমি TV9-কে অনুরোধ করছি ব্যক্তিগতভাবে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আসুন, সুপার স্পেশালিটি হসপিটালগুলো একবার দেখতে আসুন। দেখবেন না আছে চিকিৎসা, না আছে পরিকাঠামো। উত্তরবঙ্গের মানুষের দুর্দশার কথা বারবার করে যখন বিধানসভার অভ্যন্তরে তুলে ধরবার চেষ্টা করেছি, তখন তারা বাংলা বিরোধী হিসাবে আমাদেরকে চিহ্নিত করে। কিন্তু উত্তরবঙ্গের মানুষ কি অবস্থায় আছে, TV9-এর এই দুটো ঘটনা আরেকবার সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে উত্তরবঙ্গের দুর্দশাকে সবার চোখের সামনে আরেকবার নিয়ে আসলো। ধন্যবাদ শঙ্করবাবু। স্থানীয় বিজেপি নেতৃত্ব, তৃণমূল নেতৃত্ব এবং স্থানীয় প্রশাসন কে কি বলেছেন শোনাই। তৃণমূল করেন অনেকে, যাদের বাড়িঘর তেমন ক্ষতিগ্রস্ত হয়নি, তারাও মোটা অঙ্কের টাকা পেয়ে গেছেন। কিন্তু প্রকৃতি যাদের বাড়িঘর ড্যামেজ হয়ে গেছে, সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে, কিছু নেই, টিনের ঘর, যাদের একদম থাকার জায়গা নেই, তাদের এখন পর্যন্ত টাকা দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ সরকার বিজেপি বা তৃণমূল দেখে তো আর টাকা দেয় না, ক্ষতিগ্রস্ত মানুষ হিসাবে তাদেরকে টাকা দেয়। তো তার জন্য আর যারা পাননি, আমাদের নেত্রী বা আমাদের দল এখন পর্যন্ত সেগুলো নিয়ে চেষ্টা করছে যাতে খুব দ্রুত বর্ষা আসার আগে বা ঝড় ওঠার আগে এই মানুষগুলো সঠিক সময় টাকা পেয়ে যায়। অভিযোগটা পেলাম, আমি খতিয়ে দেখছি।